নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি পান্তা ভাত করব। এই পান্তা ভাত করার জন্য আমি দেখুন বেগুনটাকে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ লবণ করে মাখিয়ে নিয়েছি। এবারে বেগুনটাকে মাখিয়ে নেব। এইটা পান্তা ভাতে খেতে প্রচণ্ড ভালো লাগে। এই দেখুন, আপনারাও পান্তা ভাত করার সময় এরকম বেগুন মাখা করবেন। একটু বেগুনটা ভেজে নিয়ে সেটা খেতে খুবই ভালো লাগে। এই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর লবণ দিয়ে বেগুন ভাজা বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে আমি সরষের তেল আর দেবো না, কারণ বেগুনটা ভাজার সময় তো অনেকটা তেল পড়েছিল, ওই জন্য আর তেল দিচ্ছি না। এই দেখুন বেগুনটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাছ মাখাবো। এই যে শুকনো লঙ্কা এই যে ভেজে রেখেছি, এই শুকনো লঙ্কাটাকে এই দেখুন মাখিয়ে নিচ্ছি। এবার মাছ মাখা করলাম। এই যে কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর এই যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম এই পান্তা ভাত খাওয়ার জন্য। এবার আপনারাও ঠিক এভাবে শুকনো লঙ্কা ভাজা, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে মাছটা মাখিয়ে নেবেন। এটাকে মাছের ভর্তা বলে, করে নেবেন, দারুণ লাগবে খেতে। এবার আলুটা মাখিয়ে নিই। চলুন, আলু ভর্তা মাখাচ্ছি। ওই তো কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা আর সর্ষের তেল দিয়ে এবার আলু ভর্তা মাখাচ্ছি পান্তা ভাত খাওয়ার জন্য। আপনারাও ঠিক এইভাবে আলু ভর্তা মাখাবেন, সাথে লবণ দেবেন। এই দেখুন বন্ধুরা, আজকে মেনু করেছি পান্তা ভাত। তাতে সর্ষের তেল দিয়েছি, লবণ দিয়েছি পান্তা ভাতের মধ্যে, আর তার সাথে নিয়েছি এই দেখুন মাছ মাখা, বেগুন মাখা আর আলু ভর্তা। আপনারাও ঠিক এইভাবে পান্তা ভাত করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। কি সুন্দর পান্তা ভাতটা হয়েছে দেখেছেন। সাথে এই দেখুন মাছ মাখা, বেগুন মাখা আর আলু ভর্তা। এই দারুণ পান্তা ভাতটা হয়েছে। চলুন এবার খাওয়া যাক।